এই চাওয়ালা, একটা স্পেশাল চা বানাও। আলাদা আলাদা শহর থেকে টিম দই হাড়ি ফাটানোর জন্য যাচ্ছে। হাড়িতে 50 লক্ষ টাকা আছে, আর পুরপুরি নগর থেকে কোনো টিমই নেই। আমাদের মেয়র খুব দুঃখ পেয়েছেন। যদি আমাদের কোনো টিম এই 50 লক্ষ টাকা জিতে এনে দিত ওনাকে, তাহলে মেয়র গরিব বাচ্চাদের জন্য বিদ্যালয় তৈরি করে দিতেন। আরে তাহলে তো আমাদেরও নিজেদের একটা টিম তৈরি করা উচিত, যাতে আমরা 50 লক্ষ টাকা জিতে গরিব বাচ্চাদের জন্য স্কুল তৈরি করতে পারি। চলো আমরা দই হাড়ি ফাটাবো। হাড়ি ফাটানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভেরি গুড। আমি মেয়র সাহেবকে এক্ষুনি খবর দিয়ে আসছি। ততক্ষণ তোমরা সবাই টিম তৈরি করো আর প্র্যাকটিস শুরু করো। বক্সার দাদা, তুমি মোটু আর যে মোটা সোটা লোকেরা তারা নিচে থাকো, যাতে উপরে যারা আছে তাদের ওজন সামলাতে পারো। আর হ্যাঁ, কম ওজনের লোকেরা উপরে থাকবে। চলো বন্ধুরা, চলো। হ্যাঁ হ্যালো, বলুন বলুন। আরে না না, হ্যাঁ হ্যাঁ একদম একদম। আরে সেটা কোনো ব্যাপারই নয়। আরে আপনিও না বাবা। না 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 না। বা দাদা বা, কি বললেন আপনি যে? কার ফোন ছিল? রং নম্বর ছিল। কি মজার মানুষ ছিল। অনেক অনেক দিন পর আমি এত হাসলাম। আর অনেকদিন পর তুমি অনেক কাঁদবে। এইবার তুমি টিম থেকে বাইরে যাবে না। এর আগে তুমি বাইরে বেরিয়ে গিয়েছিলে আর সবাই পড়ে গিয়েছিল। ওকে, সরি সরি। ফোন আবার বেজে যাচ্ছে। যদি ফোন নিয়ে বাইরে যাই তাহলে পাতলু রাগ করবে, কিন্তু ভেতরে তো কথা বলতেই পারি। হ্যালো, আরে আবার আপনি? আরে আপনার কথা ভেবেই আমার হাসি পাচ্ছে যে। না আরে আরে না না। ফুরফুরি নগরে দই হাড়ি আর হাড়িতে 50 লক্ষ টাকা। কিভাবে চুরি করব, কিভাবে চুরিটা করব? বস বস, আমরা ওটা চুরি করতে পারবো না। ওটা অনেক উপরে ঝুলছে। ওই পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক লোক চাই, আর আমরা তো শুধুমাত্র 2.5 জন লোক রয়েছি। শুধু 2.5। নিচে ঝোঁকো, নিচে ঝোঁকো। আমার মজা উড়াচ্ছ। এই নাও, আমি সেই জিনিস যে পাথরকে কাঁচ দিয়ে কাটে। ডক্টর ঝটকার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমাদের কাজে লাগতে পারে। চলো আগে ওটা চুরি করে আনি। বন্ধুরা, ভিন্ন ভিন্ন শহর থেকে যেসব টিম এখানে এসেছে, আমি তাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি। দহি হান্ডিতে 50 লক্ষ টাকা আছে। যারা জিতবে টাকা তাদের। প্রতিযোগিতা শুরু করা হোক। এত সহজ নয় বন্ধু। সহজ তো নয়, কিন্তু আমাদের ফুরফুরি নগরের গরিব বাচ্চাদের স্কুলের জন্য হাড়ি ফাটাতেই হবে।
এবার ফুরফুরি নগরের টিমের পালা। মোটু পাতলু নিজের টিম নিয়ে চলে আসো। মোটু তুমি নিচে থাকবে না, সব থেকে উপরে থাকবে। তোমার উপর কোনো ভরসা নেই। আবার যদি তুমি বাইরে বেরিয়ে ফোনে কথা বলতে শুরু করে দাও তাহলে? আর যদি ওপরে ফোন চলে আসে তাহলে? সবার উপরে থেকে যদি ফোনে কথাও বলো তাহলে নিচের লোকেদের কোনো বিপদেই হবে না। মোটু শিগগিরই এসো। না, ওটা অনেক উপরে, আমি এই পর্যন্ত চড়তে পারবো না। এই মা পাতলু, যদি মোটু উপরে না চাপবে তাহলে আমরা কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? আইডিয়া! মোটু, আমি দই হাঁড়িতে সিঙ্গারা রেখে দিয়েছি, যাও গিয়ে নিয়ে এসো। কি? সিঙ্গারা? মোটু কি করছো? ওটা কি হাঁড়ি ফাটাও শিগগিরই। আরে আগে সিঙ্গারাটা তো বের করে নি, তাহলে ওটা নিচে পড়ে যাবে। বন্ধুদের সেলাম, শত্রুদেরও সেলাম। আমি চললাম দই হাড়ি নিয়ে, তোমরা সবাই বাড়ি গিয়ে করো আরাম। এই চল, দাঁড়াও, আমাকে আমার সিগারেটটা তো নিতে দাও। পাতলু বলেছিল যে উপরে বসে ফোনে কথা বলতে পারি, এতে নিচেদের লোকেদের কোনো বিপদ হবে না। হ্যালো, মোটু হিয়ার। আপনি কে? কি 2 দিন 3 রাত গোয়াতে ফ্রি? এক মিনিট, আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করে বলছি। আরে পাতলু, 2 রাত 3 দিন গোয়াতে ফ্রিতে ঘরের অফার পাচ্ছি, যাবে কি? তুমি আবার ফোনে কথা বলছো? দড়িকে ধরে আছে কেউ না। আমার শুকনো বাবুরের দিব্যি! আরে ভাই রে, বন্ধুরা! আইয়া মা, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। আইয়া মা 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 মা। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। হ্যালো, আমি এই ফোন বেলাকে একদম ছাড়বো না। যখন তখন আমায় ফোন করে বিরক্ত করছে। তোমরা চিন্তা করো না, আমি ওকে মেরে মেরে ওর মোরব্বা বানিয়ে দেবো। আপাতত আমরা তোমার চাটনি মোরব্বা সব বানিয়ে দেবো। ওই, খুব মারো, জোরে মারো, এক করে নয়, একসাথে মারো। ওই। আরে থেমে যাও, এটা নিজেদের মধ্যে মারামারি করার সময় নয়। ওই দেখো, গাড়িতে আগুন লেগে গেছে আর জন প্যারাশুট দিয়ে নিচে নেমে পড়েছে। আমরা এখনই ওকে ধরতে পারি, কিন্তু আমরা ঝিলের এই পারে আর ও ওপারে গিয়ে পড়বে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! যদি আমরা ওই গাছের উপর একটা দড়ি বেঁধে দিয়ে নিচে পর্যন্ত টেনে নিই তাহলে কাজ হতে পারে, কিন্তু দড়ি যে বাঁধবো সেটা বাঁধবো কিভাবে? আমার কাছে একটা আইডিয়া আছে। এবার এই নাও। গুড আইডিয়া! মোটু এসো আর গাছে চড়ে বসে যাও। ফুরফুরি নগরের গরিব বাচ্চাদের স্কুলের ব্যাপার। দড়ি ছেড়ে দাও। মোটু যাও আর দই হাঁড়ি ফাটাও। ইহা! হাহা! মোটু হাড়ি ফাটিয়ে দিয়েছে। বাহ, কি সুন্দর ব্যাপার। আরে জন, তুমি একটু
ধরো তো, আমি সিঙ্গারা খুঁজে নিই আগে। হ্যাঁ, মোটু এটা কি করলে? টাকাটা ওকে কেন দিয়ে দিলে? আরে ওতে সিঙ্গারা নেই, আমি তোমার সঙ্গে মজা করেছিলাম। ও সরি সরি, ভুল হয়ে গেছে। মোটু পাতলু টাকাটা দিয়ে দাও, নাহলে আমি দড়ি ছেড়ে দেবো আর তোমরা পড়ে যাবে। এই টাকা ফুরফুরি নগরের গরিব বাচ্চাদের জন্য, তোমাকে দেবো না। আরে তুমি কি দড়ি ছেড়ে দেবে? দরকার পড়লে আমরা নিজেরাই দড়ি ছেড়ে দেবো, তাই তো পাতলু? হ্যাঁ হ্যাঁ, তাই তো, দরকার পড়লে তবে। না, এটা চিটিং। এটা কি করলে? দড়ি সত্যি সত্যি ছেড়ে দিলে? আমি বলেছিলাম দরকার পড়লে ছাড়বে, এখন কিছু দরকার ছিল? ও সরি সরি, আমার জোশ বেড়ে গিয়েছিল। মোটু পাতলু জিন্দাবাদ।